এখন আমরা ২ এর ও ৩ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে যদি ভেক্টর a ইকুয়াল 3xy z i ক্যাপ প্লাস 2xy স্কয়ার j ক্যাপ মাইনাস x স্কয়ার y z k ক্যাপ হয় তবে ডেল্টা ডট ভেক্টর a ও ডেল্টা ক্রস ভেক্টর a নির্ণয় করো। এবং খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 1 মাইনাস 1 বিন্দুতে ডেল্টা ডট ভেক্টর a ডেল্টা ক্রস ভেক্টর a এবং মডুলাস অফ ডেল্টা ক্রস ভেক্টর a নির্ণয় করো। ভেক্টর ক্যালকুলাসের ডাইভারজেন্স এবং কার্ল সংক্রান্ত প্রশ্ন এটি। আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল্টার সাথে যদি আমরা যে কোনো ভেক্টর ক্ষেত্রের ডট গুণ নেই তাহলে সেটিকে আমরা ভেক্টরের ডাইভারজেন্স বলে থাকি। এবং আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে আমরা যদি যে কোনো ভেক্টর ক্ষেত্রে ক্রস গুণ নেই সেটাকে আমরা কার্ল বলে থাকি। প্রথমে আমাদের ক নম্বর প্রশ্নে ভেক্টর ক্ষেত্র A এর ডাইভারজেন্স এবং কার্ল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে ডাইভারজেন্স বের করব ভেক্টর A এর, অর্থাৎ আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্র A এর ডট গুণন নেব। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল্টা আমরা জানি যে ডেল্টা হচ্ছে কি ডেল ডেল x i ক্যাপ প্লাস ডেল ডেল y j ক্যাপ প্লাস ডেল ডেল z k ক্যাপ। এই হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মান এবং এর সাথে আমরা ভেক্টর ক্ষেত্র A এর কিংবা ভেক্টর A এর ডট গুণ নেব। ভেক্টর A এখানে দেওয়া আছে 3xy z i ক্যাপ প্লাস 2xy স্কয়ার j ক্যাপ মাইনাস x স্কয়ার y z k ক্যাপ। যেহেতু ডট গুণনের নিয়ম অনুযায়ী আমরা i ক্যাপের সাথে i ক্যাপের সহগগুলো রেখে দেব। তাহলে এখানে i ক্যাপের সহগ হচ্ছে ডেল ডেল x। আমরা ডেল ডেল x এর সাথে এখানে i এর সহগ হচ্ছে 3xyz, এটিকে আমরা ডেল ডেল x এর সাথে রাখবো। এরপর এখানে j ক্যাপের সহগ হচ্ছে ডেল ডেল y, এখানে ডেল ডেল y এর সাথে থাকবে। এখানে যে j এর সহগ আছে 2xy স্কয়ার। এরপর একইভাবে এখানে k ক্যাপের সহগ হচ্ছে ডেল ডেল z এবং এখানে k ক্যাপের সহগ হচ্ছে মাইনাস x স্কয়ার yz। এখানে আমরা ডিফারেন্সিয়েশনের কয়েকটি ফর্মুলা ব্যবহার করব। প্রথমে ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এবং এটি হবে কি nx টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর ddx অফ x, অর্থাৎ x কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এর মান হবে 1। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। এবং যেহেতু এটি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমাদের খেয়াল রাখতে হবে যে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব শুধু তাকেই আমরা এখানে ভেরিয়েবল হিসেবে কনসিডার করব এবং বাকি যা কিছু থাকবে তারা সবাই কনস্ট্যান্ট হিসেবে এখানে কাজ করবে। তাহলে প্রথম অংশে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, x এখানে চলক হিসেবে কনসিডার করব এবং x বাদে 3yz যা আছে সেটাকে আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে কিংবা x এর সহগ হিসেবে বিবেচনা করব। তাহলে প্রথমে আমি এই সহগগুলোকে সামনে রেখে দেব। এরপর x কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং ফর্মুলা অনুযায়ী আমরা যদি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এর মান হবে 1। একইভাবে আমরা এই অংশটুকুকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে y কে আমরা এখানে চলক হিসেবে কনসিডার করে 2x, এটি y স্কয়ার সহগ হিসেবে আমরা কনসিডার করব। সেক্ষেত্রে 2x যে সহগ আছে y স্কয়ারে তাকে সামনে নিয়ে আসব। এরপর আমরা y স্কয়ারকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমরা যেমন x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করতাম সেই ফর্মুলাটি এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে y এর পাওয়ার হচ্ছে 2, সেই পাওয়ারটি আমরা সামনে রেখে দেব। এরপর y এর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। সিমিলারলি আমরা এই অংশটুকুকে z এর সাপেক্ষে
ডিফারেন্সিয়েশন করব, তাহলে z এর যে সহগগুলো আছে -x² y সেটা আমরা সামনে রেখে দিলাম। এরপর z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 1 হবে। এবার আমরা গুণ করে দেব 3yz এর সাথে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 3yz। এরপর 2 এবং 2 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 4। এরপর x y² 1, এখানে একটি y থাকবে। এরপর -x²y। তো এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এখন আমরা 1, 1 এবং -1 বিন্দুতে ডাইভারজেন্সের মান নির্ণয় করব। অর্থাৎ আমরা এখানে x এর জায়গায় 1, এরপর y এর জায়গায় 1 এবং z এর জায়গায় -1 বসিয়ে দেব। আমরা একটু এখানে লিখে নিচ্ছি যে 1, 1 -1 বিন্দুতে ডেল্টা ডট ভেক্টর a। এখানে আমাদের 3yz আছে, আর y এর জায়গায় আমরা 1 বসাবো এবং z এর জায়গায় আমরা -1 বসিয়ে দেব। এরপর 4xy, তাহলে x এর মান হচ্ছে 1 এবং y এর মানও 1। এরপর এখানে x²y, আমরা x এর মান বসিয়ে দেব 1 এবং y এর মানও 1। তাহলে এখানে আমরা যদি গুণ করি 3, 1 এবং -1 গুণ করলে আমরা এখানে -3 পাবো। এরপর 4, 1 এবং 1 আমরা যদি গুণ করি 4। এরপর 1 স্কয়ার করলে 1, তার সাথে 1 গুণ হবে, সামনে একটা মাইনাস আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি -3 এবং -1 যোগ করলে -4, -4 এর সাথে +4 যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ডাইভারজেন্সের মান পাচ্ছি 0। এখন আমরা এই প্রশ্নের বাকি অংশটুকু করব। পরবর্তী অংশে আমাদেরকে বলা হয়েছে যে ডেল্টা ক্রস ভেক্টর a নির্ণয় করো। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল্টা এর সাথে যদি আমরা যে কোনো ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণ নেই, তাহলে সেটাকে বলা হয় কার্ল। আমরা এখন ভেক্টর ক্ষেত্র a এর কার্ল নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ডেল্টা ক্রস ভেক্টর a। যেহেতু এটি ভেক্টরের ক্রস গুণন, সেক্ষেত্রে আমরা নির্ণায়ক আকারে কার্ল নির্ণয় করব। এই নির্ণায়কের প্রথম রোতে i, j, k একক ভেক্টরগুলো থাকবে। এরপর দ্বিতীয় রোতে ডেল্টা এর i, j, k এর সহগগুলো বসবে, অর্থাৎ ডেল ডেল x, ডেল ডেল y, ডেল ডেল z। এবং তৃতীয় রোতে ভেক্টর a এর i, j, k এর সহগগুলো আমরা বসাবো। ভেক্টর a তে i এর সহগ হচ্ছে 3xyz, আমরা i বরাবর বসিয়ে দিলাম 3xyz। এরপর j এর সহগ হচ্ছে 2xy², 2xy², আমরা j ক্যাপ বরাবর বসিয়ে দিলাম। এরপর k ক্যাপের সহগ হচ্ছে -x²yz, আমরা এখানে k ক্যাপ বরাবর -x²yz বসিয়ে দিলাম। এখন আমরা প্রথম রো এর সাপেক্ষে নির্ণায়ক করব। প্রথমে আমরা i ক্যাপ বরাবর বিস্তার করব। এক্ষেত্রে i ক্যাপ যে রো এবং কলাম বরাবর আছে সেই রো কলামকে আমরা বাদ দিয়ে তার বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করে দেব। অর্থাৎ এখানে ডেল ডেল y এর সাথে -x²yz থাকবে, ডেল ডেল y -x²yz। এরপর আমরা নিচ থেকে উপরে গুণ করব, তার জন্য একটি মাইনাস চিহ্ন থাকবে। আর আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, সেক্ষেত্রে অবশ্যই ডিফারেন্সিয়াল অপারেটরগুলোকে আগে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে ডেল ডেল z লিখলাম, এরপর এর সাথে 2xy² আমরা বসিয়ে দেব। একইভাবে আমরা j ক্যাপ বরাবর বিস্তার করব। প্রথমে আমরা -j ক্যাপ লিখে নিলাম, এরপর j ক্যাপ যেই রো এবং কলামে আছে সেই রো এবং কলামকে বাদ দিয়ে বাকি ভুক্তিগুলোকে আমরা তাদের কর্ণ বরাবর গুণ করব। তাহলে এখানে ডেল ডেল x এর সাথে আমরা -x²yz রাখবো, -x²yz। এরপর নিচ থেকে উপরে গুণ করতে হবে, সেক্ষেত্রে একটি মাইনাস চিহ্ন, এবং আমরা প্রথমে ডিফারেন্সিয়াল অপারেটর ডেল ডেল z রেখে দিলাম, তার সাথে 3xyz বসবে, 3xyz।
একইভাবে আমরা কে কেপ বরাবর বিস্তার করব। প্রথমে কে কেপ লিখে নিলাম। এরপর কে কেপ যেই রো এবং কলামে আছে সেই রো কলামকে আমরা বাদ দিয়ে দেব। এরপর বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব আমরা। ডেল ডেল এক্স এর সাথে 2x y স্কয়ার থাকবে, তাহলে আমরা এখানে লিখে নিলাম ডেল ডেল এক্স অফ 2x y স্কয়ার। এরপর আমরা নিচ থেকে উপরে গুণ করব, এজন্য একটি মাইনাস চিহ্ন থাকবে। এরপর আমরা প্রথমে ডিফারেনশিয়াল অপারেটর ডেল ডেল y লিখব, তার সাথে 3x yz থাকবে। ডেল ডেল y 3x yz। ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের কিছু ফর্মুলার প্রয়োজন হবে। আমরা ফর্মুলাগুলো এখানে লিখে নিচ্ছি। আমরা যদি x এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে nx টু দি পাওয়ার n-1। একইভাবে আমরা যদি x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে 1 থাকবে, এবং x এর সাপেক্ষে আমি যদি যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন নেই, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন আমরা 0 পাবো। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। প্রথমে আমরা এখানকার i ক্যাপ লিখে নিলাম। আর ডিফারেন্সিয়েশন করার সময় যেহেতু আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাকে আমরা ভেরিয়েবল হিসেবে কনসিডার করব, এবং সেটা ছাড়া বাকি যা কিছু থাকবে তাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করব। তাহলে এখানে ডেল ডেল y আছে, অর্থাৎ আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে y কে আমরা এখানে ভেরিয়েবল হিসেবে কনসিডার করব, এবং y এর বাকি যে সহগগুলো আছে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করে আমরা সেগুলোকে সামনে রেখে দেব। এরপর আমি যদি y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে 1 পাবো। আর এখানে আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যেহেতু এখানে কোনো z নেই, তাহলে পুরো অংশটুকুই আমাদের এখানে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে হবে। তাহলে আমি যদি কনস্ট্যান্টকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আমরা একটি 0 পাবো। এরপর মাইনাস j কে আমরা লিখে নিলাম। এবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে মাইনাস yz, আমরা মাইনাস yz সামনে রেখে দিলাম। এরপর x এর সাপেক্ষে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলাটি বসাবো। তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে 2, আমরা পাওয়ার 2 সামনে রেখে দিলাম। এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ করে দেব আমরা। একইভাবে এখানে আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। z এর সহগ হচ্ছে 3xy, আমরা সামনে রেখে দিলাম। এরপর z কে যদি আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে 1 থাকবে। এরপর আমরা এখানে প্লাস কে কে রাখলাম। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে x এর সহগ হচ্ছে 2y স্কয়ার, আমরা সামনে রেখে দিলাম। এরপর আমি যদি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে 1 থাকবে। এরপর মাইনাস, এবার আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখানে y এর সহগ হচ্ছে 3xz, আমরা 3xz সামনে রেখে দিলাম। এরপর আমরা y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেক্ষেত্রে আমরা এখানে 1 পাবো। এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস x স্কয়ার z i ক্যাপ। এরপর এখানে আমরা পাচ্ছি 2x x টু দি পাওয়ার 2 মাইনাস 1, সেক্ষেত্রে x থাকবে, তার সাথে yz। এরপর এখানে হচ্ছে মাইনাস 3xy j ক্যাপ। এরপর প্লাস এখানে আমরা পাচ্ছি 2y স্কয়ার, এবং এখানে থাকছে মাইনাস 3xz, তার সাথে একটি কে ক্যাপ থাকবে এখানে, সেটা আমরা বসিয়ে দিলাম। এখানে একটি মাইনাস আছে এবং এখানে মাইনাস, এরপর এই জায়গার মধ্যে মাইনাস। আমরা যদি মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দেই, তাহলে আমরা এখানে প্লাস পাবো। এখানেও প্লাস হয়ে যাবে, আমি মাইনাসটি মুছে দিলাম। এরপর মাইনাস মাইনাস গুণ করলে এই অংশ একটি প্লাস চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ডেল্টা ক্রস ভেক্টর এ কিংবা ভেক্টর ক্ষেত্র এর কার্ল আমরা এখন নির্ণয় করলাম। এখন আমরা 1 1 মাইনাস 1 বিন্দুতে ডেল্টা ক্রস ভেক্টর এ নির্ণয় করব। অর্থাৎ আমরা এখানে x এর জায়গায় 1 বসাবো, এরপর y এর জায়গায় 1 এবং z এর মান হচ্ছে -1 আমরা বসিয়ে দেব।
এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড আছে, আমরা এখানে এক্স এর মান 1 বসাবো, 1 এর স্কোয়ার হবে, এরপর জেড এর মান হচ্ছে -1, তার সাথে আই ক্যাপ থাকবে, এরপর প্লাস এখানে 2xyz আছে, আমরা এক্স এর মান এখানে বসিয়ে দিলাম 1, এরপর y এর ভ্যালু 1, এরপর z এর ভ্যালু হচ্ছে -1, এরপর প্লাস 3xy, x এর ভ্যালু হচ্ছে 1 এবং y এর ভ্যালু 1, তার সাথে একটি j ক্যাপ আছে, এরপর এখানে 2y স্কয়ার, 2y এর মান হচ্ছে 1, এরপর আমাদের এখানে আছে -3xz, তাহলে আমরা এখানে 3x এর ভ্যালু হচ্ছে 1 এবং z এর ভ্যালু হচ্ছে -1, তার সাথে একটি k ক্যাপ আছে। এখানে আমরা 1 এর স্কয়ার করলে 1 পাবো, সামনে মাইনাস এবং মাইনাস মাইনাস প্লাস, তার সাথে i ক্যাপ, এরপর এখানে আমরা পাচ্ছি -2 এবং এই অংশে আমরা পাচ্ছি +3, তার সাথে j ক্যাপ থাকছে, এরপর এখানে 2, এরপর এখানে হচ্ছে +3, -3 আছে, -3 এর সাথে যদি আমি -1 গুণ করি তাহলে +3 পাবো, তার সাথে k ক্যাপ, এবং সবশেষে আমরা এখানে পাচ্ছি i ক্যাপ। -2 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা একটি 1 পাবো, 1 এর সাথে j ক্যাপ গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা শুধু j ক্যাপ পাবো এখানে। এবার 2 এর সাথে 3 যোগ 5 k ক্যাপ। এই হচ্ছে আমাদের 1, 1 এবং -1 বিন্দুতে ভেক্টর a এর কার্ল। এবার আমরা কার্লের মান নির্ণয় করব। মডুলাস অফ ডেল্টা ক্রস ভেক্টর a, ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা আমরা এখানে ইউজ করব, √, এখানে হচ্ছে i এর সহগ 1, এই 1 এর স্কয়ার হবে, এরপর এখানে j এর সহগ 1, 1 এর স্কয়ার, এরপর k এর সহগ হচ্ছে 5, 5 এর স্কয়ার। 1 স্কয়ার করলে 1 পাবো, এখানে 1, আর 5 এর স্কয়ার করলে 25, এবং সবশেষে আমরা পাচ্ছি √27। এই হচ্ছে 1, 1, -1 বিন্দুতে মডুলাস অফ ডেল্টা ক্রস ভেক্টর a, যেটি আমাদেরকে এই প্রশ্নে বের করতে বলা হয়েছিল।